হ্যালো গাইস, এটি আমার সৌদি আরব থেকে বাংলাদেশ আসার প্রথম ট্রাভেলিং। প্রথমেই আমি কিছু কেনাকাটা করে নিলাম সৌদি আরবের কিছু সুপার শপ থেকে। তারপর আমি সব কিছু ধীরে ধীরে গুছিয়ে আমি আমার প্রয়োজনীয় সব কিছু রেডি করলাম এবং আসার জন্য এয়ারপোর্টে চলে আসলাম। এই হচ্ছে হাইল এয়ারপোর্ট। প্রথমেই আমি সব কিছু চেকিং করলাম এবং উঠে পড়লাম বাসে। তারপর আমি ধীরে ধীরে চলে গেলাম এয়ারলাইন্সের দিকে এবং ফ্লাইটে ওঠার পর আমি আমার সব কিছু দেখে শুনে নিয়ে নিলাম। প্রথম ফ্লাইটটি ছিল আমার সৌদি আরবের হাইল থেকে কুয়েতের উদ্দেশ্যে। এই হচ্ছে আমার ফ্লাইটের অবস্থা এবং আমি আমার সিট দেখে শুনে বসে পড়লাম। লাগেজ টাগেজ সব উপরে তুলে ফেললাম। এখন আমরা যাত্রা করব কুয়েতের উদ্দেশ্যে এবং চলে আসলাম কুয়েতে। এখানে আমাকে হোটেল দিল এবং হোটেলে থাকতে হলো আমার একদিন, বিকজ আমার কুয়েত থেকে বাংলাদেশের ফ্লাইটটি ডিলে হয়ে গেছিলো একদিন। সেই জন্য হোটেলটা অনেক সাজানো গুছানো ছিল, অনেক সুন্দর ছিল, সব ঠিকঠাক দেখে নিচ্ছিলাম। একটু নিজেকেও দেখে নিচ্ছিলাম ক্যামেরার সামনে কীরকম লাগতেছিল। সব ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার হোটেল রুমের ভিতর এবং পরের দিন চলে আসলাম কুয়েত এয়ারপোর্ট আবার এবং এখানে একটু হাঁটাহাঁটি করলাম। আফটার দ্যাট আমার ফ্লাইট ছাড়লো কুয়েত থেকে ঢাকার উদ্দেশ্যে। কুয়েত সিটি অনেক সুন্দর লাগতেছিল এবং আমি অনেক উপভোগ করলাম এটি, যা অনেক মনোমুগ্ধকর ছিল এবং উপভোগময় ছিল। ধীরে ধীরে চলে আসলাম। ফ্লাইট ছিল রাত্রে, সেজন্য পুরো ফ্লাইটটা অনেক এনজয় করেছিলাম। ঢাকাতে এসে ল্যান্ড করতেছিল আমাদের ফ্লাইটটা। এখানে এসে দেশকে দেখে অনেক ভালো লাগলো এবং মনটা অনেক আনন্দে ভরে উঠলো যে প্রথমবারের মতো প্রবাস জীবন শেষ করে আবার দেশে ফিরে আসলাম এবং অনেক ভালো লাগতেছিল। যত সময় যাচ্ছিল মনে হচ্ছিল এই বুঝি বাড়ির কাছাকাছি চলে আসছি, এই বুঝি দেশে চলে আসছি। ফাইনালি বাংলাদেশে চলে আসলাম এবং ঢাকার রাস্তায় বের হয়ে আমার দেশটাকে দেখতে পেলাম এবং একটি নিঃশ্বাস নিলাম তৃপ্তি সহকারে। 300 ফুট রাস্তা, অনেক সুন্দর লাগতেছিল। ভালো মতো দেশে পৌঁছালাম।